আসো টুনি, আয় 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 আয়, দেখেছো লাভ ঝাপ করে চলে আসে উঠতে উঠতে। দেখবে আবার ওই দেখো ও পেছন পেছন দৌড়ে বেড়ায়। আশা করতে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। অনেক দিন আগে, প্রায় 3 সপ্তাহ মানে মাসখানেক আগের মতো, এই যে একটা বাচ্চা শালিক দেখতে পাচ্ছ, ওকে পেয়েছিলাম। ঠিক আছে, এই উপরে ওর বাসা আছে, মানে ছিল, যাই হোক এই উপরে এখানে বাসা ছিল, উড়ে গেছে ওর মা বাবা, মানে ওর ভাই বোনদের নিয়ে, কিন্তু একা রয়ে গেছে। মানে ও যখন আরও অনেক ছোট ছিল তখন খাওয়া দাওয়া সেখানে হাঁটতে পারতো না তখন ঠিকঠাক করে। ঠিক আছে, এই পালকগুলো ছোট 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 ছিল, এই যে এই গাছটার গোড়া এখানে পড়েছিল। আর ওকে দেখার পরে ওকে নেওয়া হয় এখানে, মানে ওকে মানে ওই আর কি রাখা হয় আমাদের কাছে, খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে যত্নার্থী করা হয়। আর এখন দেখো এত বড় হয়ে গেছে, কত সুন্দর না শালিকটা। টুনি, ওর নাম দিয়েছি আমরা টুনি। টুনি, টুনি, হ্যাঁ টুনি, চলো। এখনো বোঝা মুশকিল এ ছেলে হবে না মেয়ে, কিন্তু এখন থাকে আমাদের সঙ্গে, কথা শোনে, পেছন পেছন আসে যায় ঘোরে, সবসময় সাথে সঙ্গে থাকে। আরে এই দেখো জবা ফুল গাছ উঠে কত সুন্দর ফুল এসছে। এই গাছ, জবা গাছটার পাতা নেই এখন, আবার শীত আসবে তখন এই পাতাগুলো সব বড় হবে, তখন গাছটা ভরে থাকবে। আর অনেক দিন ধরে তোমাদের এই কোনো কিছু আপডেট দেওয়া হয় না, ভিডিও দেওয়া হয় না, তাই তোমাদের বলাও ভুলে গেছে, মানে ভুলে গেছি। এখন আর তেমন কোনো খরগোশ নেই। ঠিক আছে, 3টে খরগোশ আছে শেষ। আয়, এই যে ওরা এখন আর এই 3জন আছে, এই যে ইনি আছে, ইনি আর ইনি, এনারা 3জন আছেন এখন। এখন আর বেশি খরগোশ নেই। ওই সকালে দুর্বা এনে দিয়েছিলাম ওই যে ওইখানটায়, সেগুলোই খাচ্ছে সারাদিন বসে, মানে সব। আর আগের দিন একজন এসে 3টে নিয়ে গেল। আর নিয়ে গেল কি, এসছিল কেনার জন্য, কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ এখানে বর্ষার ভিতরে ওদের সমস্যা হচ্ছে অনেক, তাই না? আর বর্ষার জন্য দেখেছো এই সাইড দিয়ে কিরকম জঙ্গল হয়ে গেছে। জঙ্গল ঠিক না, এগুলো সব কাঁকরোল গাছ। ঠিক আছে, এই দেখো পুরো খাঁচার বেয়ে বেয়ে, এই জানালা বেয়ে বেয়ে কাঁকরোল গাছটা উঠেছে। কাঁকরোলের ফুল, যদিও পোকা টোকা লেগেছে তো, তার জন্য পাতাগুলো সব খেয়ে গেছে পোকাতে। চলো দেখি, টুনি যাও খেলা কর, এই দেখো এই যে টুনি। টুনি কিন্তু ওদের খুব ভয় পায়। হ্যাঁ, আরে ওরা এখন তেমন আসেও না কাছে, আমিও আসি না, যেহেতু সময় হয় না, মানে সময় পাই না খুব সময়। তো আজকে অনেকদিন পর একটু সময় পেলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু ওদের শেয়ার করে দিই, আর আমিও একটু ওদের থেকে ঘুরে আসি। দেখেছ, এটা সেই ছোট্ট খরগোশটা যেটা আমি ওই কৃষ্ণনগর বাজার থেকে এনেছিলাম। ঠিক আছে, এই যে এখন অনেক বড় হয়ে গেছে, বছর খানিক হয়ে গেছে। আর এই যে টুনি, টুনি কিন্তু ওদের খুব ভয় পায়, ওদের খুব ভয় পায় টুনি, তাই না টুনি? আসো টুনি, টুনি, ও উঠতে পারে কিন্তু ও ওড়ে না। ও সবসময় আমাদের পিছন পিছনই হেঁটে হেঁটে বেড়ায়, দৌড়ে বেড়ায়, কিন্তু ওড়ে না, লাফাঝাপি করে, মানে ছোটোখাটো, মানে বেশি দূর যায় না, উড়ে উড়ে কাজ ফিট দিয়েই থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। টুনিকে ছেড়ে দিয়েছি এখন। ঠিক আছে, টুনি ডাকলে আয়, টুনি আয়, আসো 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 আসো, দেখো দেখো চলে এসছে, ডাকলেই চলে আসে। আসো 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 টুনি, আয় 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 আয়, দেখেছো লাভ ঝাপ করে চলে আসে উঠতে উঠতে। দেখবে আবার ওই দেখো, ও পেছন পেছন দৌড়ে বেড়ায়। কি আছে টুনি? লেবু গাছটা, লেবু গাছটা প্রচুর লেবু হয়েছিল, এখনও লেবু আছে। ঠিক আছে, লেবু যেহেতু বাড়িতে কেউ খায় না, বিক্রি করার কোনো জায়গা নেই, তার জন্য লেবুগুলো সব পেকে পেকে হলুদ হলুদ হয়ে আছে লেবুগুলো। এই দেখো সব পেকে হলুদ হয়ে আছে।
আর এখন লেবুর তেমন দামও নেই এদিকটায়।